এখন তো হেসারি, আগে তো হেসারি দুইটা ছিল, নীলফামারী জেলার মধ্যে দুইটা হেসারি, এখন বহু। আমরা অলরেডি বাদশা ভাইয়ের মৎস্য প্রজেক্টের কাছে চলে আসলাম। হ্যাঁ, বাদশা ভাইয়ের প্রজেক্টের বড় প্রজেক্ট ওইদিকে। আচ্ছা, এটা বাদশা ভাইয়ের ছোট প্রজেক্ট। এই দেখেন, এই ছোট প্রজেক্টটাই দেখেন। এখানে এই পুকুরটার পাশেই হচ্ছে গিয়ে এই পুকুর। এই পুকুরটাও দেখে নেন কত বড়। তারপর এখানে উনি বিভিন্ন প্রক্রিয়া করে, পোনা এক জায়গা থেকে, চাপের মাছ এক জায়গায়। এই যে বাদশা ভাইয়ের প্রজেক্ট, এইটার ওই পাশে আরেকটা পুকুর আছে, গেল তার ওই পাশে আরো একটা পুকুর। পুরাটাই বাদশা ভাইয়ের প্রজেক্ট। আমরা ঘুরতে আসলাম বাদশা ভাইয়ের এই প্রজেক্ট। আমার বন্ধু আজিজুর, তার ভাটার পাশে এরকম পুকুর রয়েছে, নতুনভাবে সে প্রজেক্ট শুরু করবে। ভিজিট করার জন্য আমরা আর কি আসলাম। আমরা এখন ডোমার বোড়াগাড়িতে আছি। ডোমার বোড়াগাড়ি। এই বাদশা ভাই আমাদের বসার আয়োজন করতে। বাদশা ভাই, দরকার নাই, অসুবিধা নাই, আপনার কত খাটেন, বসেন। মাছগুলো দেখাইতাম, ফিট থাকলে লাফাইতো না। আচ্ছা, এখানে 2.5 লক্ষ মাছ আছে। এই মাছগুলো এই পুকুরে কোনটাতে 2.5 লক্ষ? এইটাতে 2.5 লক্ষ মাছ। আর ওই বড়টাতে? ওটাতে প্রায় 2 লক্ষ আছে। ওটাতে 2 লক্ষ। এগুলো হলো ট্যাংরা মাছ, ট্যাংরা, লনা ট্যাংরা। হ্যাঁ, এবং হলো এই নদীর একটা মাছ আছে, গুলশা মাছ। আচ্ছা আচ্ছা, লনা ট্যাংরা এবং গুলশা মাছ। নোলা ট্যাংলা আর গুলশা ছাড়তেন এগুলাতে বেশি। আর অন্য প্রজেক্টে ওদিকে বাংলা মাছ আছে, রুই মির্কা। বাংলা রুই মির্কা। আচ্ছা, তো দেখি দেখা যায় নাকি মাছ। আচ্ছা, ফিট গুলো শেষ হয়ে গেছে, তো ফিট দিলে মাছটা আসবে আর কি। মুকুল, ভালো লাগতো। এই বাদশা ভাই প্রজেক্ট আসে, খুব ভালো লাগছে। এই প্রজেক্টটা, এটা ওনার ছোট প্রজেক্ট। বড় প্রজেক্ট আর একটু দূরে আছে। পুরাটা জায়গাটাও বাদশা ভাইয়ের। তা আমরা আসলাম প্রায় ধরেন প্রায় 60-70 কিলোমিটার দূর থেকে দেখার জন্য। কারণ খানসামা, ওখান থেকে সৈয়দপুর হয়ে আমরা ডোমার থেকে এই বোড়া গাড়িতে আসলাম। আর বাদশা ভাই অনেক পুরাতন মাছের উদ্যোক্তা। খুব ভালো লাগলো। আমি আর একটু দেখাই। মুকুল, কেমন লাগলো প্রজেক্টটা? না, প্রজেক্ট ভালো, খুব সুন্দর। হ্যাঁ, প্রজেক্ট সুন্দর। বাদশা ভাই, মনে হয় বৃষ্টির কারণে মাছ উঠতেছে না, আসতেছে কিছু কিছু। এই দেখেন, রাতে খায় না। এগুলা রাতে আপনি খাবার দিবেন, একদম ডিগি ভর্তি হয়ে যাবে রাতের বেলা খাবার দিলে। এই ক্যাটফিশ, যত ক্যাটফিশ আছে আপনার, মাগুর, শিং, গুলশা, হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু দিনে কম উঠে না, রাতের বেলা বেশি। ডুবার পরে এই মাছগুলা ভাসমান হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা দিনের বেলা মাটির নিচে থাকে। দিনের বেলা মাটির নিচে, রাতের বেলা খাদ্য বেশি খায়। রাতের বেলা এই যে খাওয়াটা, হ্যাঁ, পাঙ্গাসের পোনা, এটা হলো কাতার। ওটা কি এইদিকে নাই? কেজিতে 5-6টা। কেজিতে 5-6টা। আমি দেখি, ফোন দিয়ে দেখি, নাম্বারটা পাইছি লোকে। পাইছেন? হ্যাঁ, কেজিতে 5-6টার খবর। তুইন ভাই, কি রে? ফারুক ভাই, বাদশা ভাইয়ের প্রজেক্টটা আপনার কেমন লাগলো মাছের? না, ভালো। মুকুল তো একবার কইছে। আপনার কাছে কেমন লাগলো আজিজুর ভাই? ভালো লাগছে। দেখি রে, আমি মাছ উৎপাদন করি, ওইখানে আমার হ্যাচারি আছে। আপনার নিজের হ্যাচারিতে আপনি উৎপাদন করেন? হ্যাচারিটা কত দূর এখান থেকে? এই কাছে, ওই হ্যাচারিটাতে যাওয়া যায়, আপনি আসেন। ঠিক আছে, বিশাল প্রজেক্ট। যদিও বাদশা ভাই বলছে এনার এটা ছোট প্রজেক্ট, তা আমার কাছে এটাই অনেক বড় প্রজেক্ট। আমি আরেকবার দেখাই পুকুরগুলা। এটা এর ওই পাশে আরেকটা পুকুর আছে, তার উপর ওইদিকে আরেকটা। মোট 5টা পুকুর পাশাপাশি।